অনেকেই আছেন যাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন আমরা অন্য কিছু খাই না, আমরা নিরামিষ খাই। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, নিরামিষই যখন খান তবে নিরামিষ কেন খান? যাই খাবে আমার ভগবানকে ভোগ লাগিয়ে পান। নিরামিষ তো সবাই খেতে পারে, অনেকেই নিরামিষ খায়। হরিণ সে তো কোনোদিন অন্য কিছু গ্রহণ করে না, শুধুমাত্র ঘাস পাতা খায়। তো নিরামিষ তো অনেকেই খায়, কিন্তু নিরামিষ খেলেও প্রসাদ পাওয়ার যোগ্যতা কিন্তু সবার নাই। সবাই কিন্তু ভোগ লাগাতে পারে না। তবে আমরা যেহেতু মানুষ, আমরা কিন্তু সেই নিরামিষ বস্তুটাকেই আমার ভগবানের সামনে নিয়ে গিয়ে তুলসী পাতা অর্পণ করে আমার ভগবানকে ভোগ লাগাতে পারি। আর ভগবানকে ভোগ লাগালেই সেই নিরামিষ দ্রব্যটা নিরামিষ দ্রব্য থাকলো না, সেটা তখন প্রসাদ হয়ে গেল। আর প্রসাদে প্রসন্নতা আনে। কিন্তু কলিকাল কিন্তু অত সহজে তোমায় প্রসাদ পাওয়ার জন্য সুযোগ করে দেবে না। কোনো না কোনো অজুহাতে হয়তো তোমার প্রসাদ পাওয়া হবেই না। কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা রেখে, দৃঢ় নিষ্ঠা রেখে যদি মনে মনে সংকল্প করো যে প্রসাদ ছাড়া আর কিছু পাবো না, আর একবার যদি শুরু করে দাও, তবে দেখবে এতদিন মনের মধ্যে যত সমস্যা চলছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যা তো সেখানে যেখানে ভগবান নাই, যেখানে ভগবান আছেন সেখানে সমস্যা নাই, সেখানে তো সমাধান। তাই এখন যেগুলো তোমার কাছে সমস্যা বলে মনে হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি একবার ভোগ লাগানো প্রারম্ভ করে দাও, একবার শুরু করো। কিন্তু যদি ভাবো আজ না, কিছুদিন পর থেকে শুরু করব, তবে কিছুদিন করতে করতে কতদিন পার হয়ে যাবে, কিন্তু তোমার শুরু করাই হবে না। তাই অত ভেবে কাজ নাই। মনের মধ্যে এই ভাবনাটাকে স্থির করে নাও যে ভগবানের প্রসাদ ছাড়া আমি অন্য কিছু গ্রহণ করব না, ব্যাস, এটা আমার সংকল্প। আর একবার যদি সংকল্প করে নাও, তোমার সংকল্পটা যদি ঠিক থাকে, তবে তোমার যতই সমস্যা থাকুক সেই সমস্যার সমাধান আমার ভগবান এসে করে দেবেন। কেন জানো? কারণ ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে আমার ভগবান এগিয়ে আসেন। কিন্তু আমার সমস্যা দূর হচ্ছে না, কেন জানো? কারণ আমার সংকল্পটা এখনো স্থির হয় নাই। মনে মনে ভাবছি প্রসাদ পাবো, কিন্তু আগ্রহটা এখনো তেমন হয় নাই। আগ্রহটা কেমন হতে হবে জানো? কেউ যদি তোমার মাথাটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখে, তবে তুমি কি করবে? শ্বাস নেওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকবে। ঠিক সেইভাবে ছটফট করো, সংকল্পটাকে স্থির করো। আর একবার যদি সংকল্প স্থির হয়, একবার যদি শুরু করে দিতে পারো, তবে দেখবে যত সমস্যা, সব সমস্যার সমাধান আমার ভগবান করে দেবেন।